খাসির মাংস তো অনেক হলো। আজকে দুপুরবেলার জন্য অথেন্টিকভাবে বানিয়ে নিলাম আলু দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল। প্রথমেই দেশি মুরগির মাংস ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ঠিক এইরকম মাঝখান থেকে এক ভাগ করে কেটে নিলাম, ঠিক এই রকমভাবে। এবার আমি মাংসে দেওয়ার জন্য পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলো ঠিক আমি এরকম মাপে নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। ব্যাস, স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেলে আমি এবার আদা এরকম করে কুচিয়ে নেব। রসুনও ঠিক একই রকমভাবে আমি কুচিয়ে নেব। আদা রসুন ভালো করে মিহি করে কুচানো হয়ে গেলে আমি একটা গোটা টমেটো নিয়ে আমি এরকম 4 ভাগ করে কেটে নিলাম। টমেটো দিলে মাংসের রঙটা কিন্তু দারুণ আসে। এবার মাংস ম্যারিনেশনের পালা। মাংসে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব। কড়াইতে সর্ষের তেল গরম করে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা। ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে এলেই আমি মেখে রাখা মাংসটা কড়াইতে ঢেলে দিলাম। খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি 2 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো। সব মশলার সাথে মাংস খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম, ঠিক এই রকমভাবে। খুন্তি দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে মেশে। রান্নার অর্ধেক কাজটাই কিন্তু মেশানো। মাংসের সাথে যত ভালো করে মশলা মেশাবেন তত কিন্তু মাংসের ভেতর থেকে মশলার ফ্লেভারটা আরও বেশি করে বেরিয়ে আসবে। ব্যাস, কিছুক্ষণ পর মশলা থেকে এইরকম করে তেল ছেড়ে দিলে এর মধ্যে এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আবারও সেই একই কাজ, খুন্তি দিয়ে মেশানো। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ওই আলুগুলো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু কিন্তু আমি এখানে আগে থেকে ভেজে রাখিনি। সবসময় মাংসে আলুটা ঠিক ভেজে দিলে ঠিক ভালো লাগে না। যাই হোক, আলুটা আমি এখানে কাঁচাই দিয়েছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যাতে আলুটা সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করব আর দেখব যে সব ভালো করে সিদ্ধ হয়েছে নাকি। দেশি মুরগি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। কিছুক্ষণ পর যেই দেখব যে আলু সিদ্ধ হয়ে এসেছে, ব্যাস নামিয়ে নেব গরম গরম দেশি মুরগির পাতলা ঝোল। গরম ভাতের সাথে আর একটু দেরি না করে চটজলদি বসে পড়ুন। আজকে রান্না তবে এইটুকুই, আবারও দেখা হবে আগামীকাল। রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।